নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। এই সুন্দর পৃথিবীতে সবারই বাঁচার অধিকার আছে, পশু ও পাখিদেরও বাঁচার অধিকার আছে। এমনিতেই এখন আমরা অন্য পাখিদের দেখতে পাই না। এরই মধ্যে কিছুদিন আগে রিষ্টা স্টেশনে কেটে দেওয়া হয়েছে সব গাছ। এখন সব জায়গায় বৃক্ষরোপণ চলছে, কিন্তু রিষ্টা স্টেশনে সব গাছ কেটে দেওয়া হলো। এই গাছের কত পাখিদের বাসা ও তাদের ঘর ছাড়া হলো। অনেক বাচ্চা পাখি মারা গেল, অনেক সন্তান তারা মা হারা হলেন এবং মারা সন্তানহারা হলেন। গাছ কেটে গাছের তলায় পাখির বাচ্চাগুলোকে চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক পাখির বাচ্চা, বক পাখির বাচ্চা, পানকৌড়ির বাচ্চা বন দপ্তর উদ্ধার করে নিয়ে গেছেন। কিছু কিছু পাখির বাচ্চা গাছের তলায় চাপা পড়ে মারা গেছে। গাছ আমাদের কত বিপদ থেকে বাঁচায়, ঝড় বৃষ্টি ভূমিকম্প সব বিপদ থেকেই বাঁচায়। ওই গাছ এখন কেটে দেওয়া হচ্ছে। যখন গাছ কাটা হচ্ছিল, পাখির অনেক ডিম ফেটে গেছে, অনেক পাখির বাচ্চা নিচে পড়ে মারা গেছে। তখন অনেক ট্রেনের নিত্যযাত্রীরা বাধা দিতে গিয়েছিল ও বারণও করেছিল, তাদের কথা শুনেনি। আজকে আশ্রয় হোম হেলথ হসপিটাল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন থেকে রিষ্টা স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন জমা দিলেন সম্পাদক গৌতম সরকার ও সভাপতি ভাস্কর চ্যাটার্জি ও আশ্রয় সংগঠনের কর্মীবৃন্দরা, ও সবাই হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ জানালেন। আমরা অনেকেই আসতে পারবো, ব্যবস্থা করছি, আসুন, অনেক ঢুকতে পারবো। এইভাবে গাছগুলো কাটবে না, এইভাবে গাছগুলো কাটার কোনো দরকার নেই। আপনারা নিজেরাও ছায়া বসেন, আপনারাও বলুন, আপনারা ছায়া বসেন না রাখেন। না না, ওনারা অক্সিজেন নেন না। প্রত্যেকের তো ওই গাছগুলো এন্ডেঞ্জার্ড স্পিসিস, এটা কিন্তু মানে ডিক্লেয়ার্ড। এটা কিন্তু সম্পূর্ণ, তার যদি কোনো ক্ষতি হয় সেটা কিন্তু পুরো ইলিগাল। সেটা পৃথিবী যে কোনো এন্ডেঞ্জার যদি স্পিসিস হয় তাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ইলিগাল। তারা যদি রিষ্টা স্টেশনের এই ধরুন গাছগুলো কাটা শুরু হয়, অনেক সব ক্ষতিও লাগবে। এই ক্ষতিটা আপনারা কীভাবে কনসার্নিং ডিপার্টমেন্টকে আমি পাঠিয়ে দিচ্ছি, তারা আমরা রেল স্টেশনে আমার ডিপার্টমেন্ট কম্পিটেন্ট আপনাদের কোনো কাজ হবে, রিষ্টা স্টেশনে আপনার মাধ্যমে কাজ হবে না। আরেকটা রিকোয়েস্ট আছে, আমাদের সবাই আমরা একটু গাছে বেড়ে সবাই গাছে বেড়ে
এই আশা করি এটাতেই আপনারা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কি ইঞ্জিনিয়ারিং এলাকা প্রচুর গাছ লাগিয়েছে, প্রচুর গাছ। আমরা কেউ আমাদের ব্যক্তিগত স্বার্থে এগুলো করি না। তাদের গণনা ঠিকাদাররা কেটে নিয়ে গিয়ে বেশি দিচ্ছে, সেই যত টাকা বেচতে পারে তার তত লাভ। না পরিবেশের অঙ্গই সুতরাং পরিবেশকে যদি বলতে হয় গাছকে নিয়েই আমাদের বলতে হবে গাছ হুগলি জেলার রিসরা রেল স্টেশনে এই যে গাছগুলোকে নির্মমভাবে গতকাল রেলের পক্ষ থেকে কেটে দেওয়া হয়েছে। কেন কেটে দেওয়া হয়েছে তার কোনো সদুত্তর আমরা এখনও পেলাম না। আমরা এক্ষুনি স্টেশন মাস্টারমশাইয়ের ঘর থেকে বেরোলাম, কিন্তু আমরা জানি না এই গাছগুলো কেন এভাবে কাটা হলো। কিন্তু গাছগুলো কাটার ফলে কি হলো, এই গাছে অন্তত 100-3 পানকৌড়ি এবং অন্যান্য পাখি থাকতো, যে পাখিগুলো বেঘর হলো। কালকে অসংখ্য পাখি এই গাছের নিচে পড়ে গেছে, অনেকগুলো মারা গেছে। আমরা বন দপ্তরে কাছে যোগাযোগ করেছিলাম, বন দপ্তরে ফোন করার পর বন দপ্তরের আধিকারিকরা আসেন, কিছু পাখিকে উদ্ধার করেছেন, কিছু এই স্থানীয় মানুষ, আশেপাশের মানুষজন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন তুলে নিয়ে গিয়ে তাদের আশ্রয় দিয়েছে। কিন্তু রেল এরকম একটা নির্মম কাণ্ড ঘটানোর পরেও কোনো দায়িত্ব নেয়নি ওই পাখিগুলোর জন্য, ওই পাখিগুলোর প্রতি কোনো সহমর্মিতা দেখায়নি। উল্টে আজকে যে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিকবাবু, তিনি হাওড়ায় বসে বলেছেন ঠিকাদারের সংস্থা যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা নাকি এই গাছ এইভাবে নির্মমভাবে কেটে দিচ্ছে, রেলের কেউ কিচ্ছু জানেনি। তো আমাদের প্রশ্ন, ঠিকাদারকে দায়িত্ব দিয়েই রেলের দায়িত্ব শেষ হয়ে যাবে? রেলের কোনো সুপারভাইজার ছিল না এখানে গাছ কাটার সময়? কেন ছিল না? না থাকার দায়িত্ব কার? এই যে এত গাছ এভাবে নির্মমভাবে কাটা হলো, রেল দেখতে পেল না, গাছ কাটা কেন আটকানো গেল না? আমরা দাবি করেছি আজকে স্টেশন মাস্টার মশাইয়ের কাছে, আমাদের ডিআরএম এর কাছে এবং স্থানীয় বিধায়ক ও সাংসদ এবং পৌরসভার কাছে আমরা দাবি জানাবো, এইভাবে গাছ যারা কাটলো, যাদের অপদার্থতায় কাটা হলো, ঠিকাদার সংস্থায় যে লোভের কারণে এই গাছ কাটলো, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে হবে। যে সুপারভাইজারের দায়িত্ব ছিল এইখানে এই গাছ কাটা তদারকি করা, সেই সুপারভাইজারের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে রেলকে। যতক্ষণ এইটা নেওয়া না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের মুখ বন্ধ হবে না। আপনারা সবাই জানেন স্টেশন উন্নয়নের নামে, স্টেশন আধুনিকীকরণের নামে গাছে কপ পড়ছে। শুধুমাত্র গাছ কি স্টেশনে অন্তরায়, রেল চলাচলের অন্তরায় হচ্ছে? একটি ঘটনা দেখান যেখানে স্টেশনে গাছের জন্য ট্রেনের দুর্ঘটনা হয়েছে, আর প্রতিদিন কাগজ খুললে দেখুন রোজ কত দুর্ঘটনা ঘটছে। রেলের অপদার্থতায়, রেলের পরিচালনার অপদার্থতায়, রক্ষণাবেক্ষণের অপদার্থতায় রোজ মানুষ মারা যাচ্ছে, রেলের হুঁশ নেই। আর গাছগুলো কেটে দিয়ে পাখিগুলোকে বেঘর করে দেবো, পোকামাকড়গুলোকে মেরে দেবো, মানুষকে ছায়া থেকে বঞ্চিত করব। কোন আইনে এটা হয়? রেল বলুক আমাদের, রেল দায়িত্ব নিয়ে বলুক এটা কোন আইনে রেল করছে। আমার নাম গৌতম সরকার, আমাদের সংগঠনের নাম আশ্রয় হোম অ্যান্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমাদের সংগঠনের আমি সম্পাদক। আমরা 1 ঘন্টা এখানে চালাবো, আমরা লিফলেটিং করব, আমরা এই পোস্টার নিয়ে বসে থাকবো। আমরা এই গাছের প্রতি এবং এই গাছে বসবাসকারী পক্ষীকুলের প্রতি আমরা সমবেদনা জানাবো। এছাড়া আর আমরা এখন কিছু করতে পারছি না, আমাদের কিছু করার নেই। বিকল্প গাছ বসানোর কথা ভাবছেন, অথচ রেল নাটক করছে। হাওড়ায় গাছ প্রতিস্থাপন হচ্ছে, বড় বড় খবর হচ্ছে কাগজ। কেন প্রতিস্থাপন করা গেল না? কেন সব স্টেশনে গাছ প্রতিস্থাপন হচ্ছে না? দাবি শুধু আমরা নয়, দাবি যারা এখানে রেলের কর্মচারী আছেন তাদেরও তোলা উচিত। আমরা তাদেরও অনুরোধ করব, আপনাদেরও গরমে কষ্ট হবে, এই প্ল্যাটফর্মে আপনাদের গরমকালে ডিউটি করতে হবে। আপনারা ভেবে দেখুন কদিন আগে কী পরিমাণ গরম ছিল, ওই গরমে কিন্তু আপনারা এই গাছগুলোই আপনাদের ছায়া দিয়েছে। আজ আপনারা ভাবছেন যা ভাবছেন, কাল কিন্তু তার উল্টোটা আপনাদেরও ভাবতে হবে, আপনাদেরও আমাদের কথাই বলতে হবে।
কোথায় বসে ডিউটি করবেন প্ল্যাটফর্মে দিনের বেলা? ভেবেছেন এই গাছগুলোর নিচে বসে, এই গাছগুলোর পায়ের কাছে বসেই আপনাদের ডিউটি করতে হবে? যাবেন কোথায় আপনারা? আর এই টিনের নিচে বসে থাকতে পারবেন তো? পাখার হাওয়া তেতে যাচ্ছে, এই টিনের নিচে পাখার হাওয়া গরম হয়ে যাচ্ছে, আমরা থাকতে পারছি না। প্রত্যেক দিন উষ্ণতা বাড়ছে, অথচ রেলের কোনো দায় নেই, রেলের কোনো হুঁশও নেই। এটা চলতে থাকবে? অবিলম্বে এই গাছ কাটা বন্ধ করুন। আমরা দাবি তুলছি, আমরা স্লোগান তুলছি, রেলের কোনো প্ল্যাটফর্মে কোনো গাছ কাটবেন না। যদি নিতান্তই ছাঁটতে হয়, সামান্য একটু ছাঁটলেই হয়ে যায়। সেখানে গাছগুলো এরকম ন্যাড়া করে মুড়িয়ে 6 ফুট 8 ফুট রেখে বাকিটা কেটে দিতে হবে। আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি, আর রেলের এই আচরণের আমরা তীব্রভাবে নিন্দা করছি। এইটুকুই আমাদের বলার আছে। বেসিক্যালি এখানে এটা করা উচিত ছিল যে তার কিছু মাস বা 3 মাস যদি একটু ওয়েট করে যেত তাহলে খুব ভালো হতো। কারণ এখানে যখন গাছটা প্রথমে কাটা হয়েছিল না, একটা গাছ কাটা হয়েছিল, তো তখন বারণ করা হয়েছিল যে না আরও বাকি গাছগুলো যাতে না কাটা হয়। তো ফরেস্টার অফিস থেকে নাকি দুজন এসেছিল, ওনারা এসে আবার নাকি স্টেশন মাস্টারের সাথে কথা বলেছিল। সেটা কতটা সত্যি কথা উনি বলেছেন কিনা জানি না, বাট তারপরেও দেখেছি প্রত্যেকটা গাছ কেটে দিয়েছে। আর আমরা তো এখানে রেগুলার যাওয়া আসা করি স্টেশনে, তো দেখতে পাই পাখিগুলো খুব ভালো লাগে, চেঁচামেচি করে, খুব ভালো লাগে। বাট আমি বলবো এটা এদের জন্য কিছু একটা ব্যবস্থা করা উচিত, কারণ গাছ কাটা আমরা জানি অপরাধ। তারপরেও যখন দেখছে একটা গাছে এতগুলো পাখি একসাথে বিলং করছে, মানে থাকছে, তারপরেও কেন কাটা হচ্ছে? এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মানে কী বলে একটা জায়গা, তো সেই অনুযায়ী আমার মনে হচ্ছে এটা নিয়ে একটা খুব ভালো নেওয়া উচিত। তো আমি অবশ্যই চেষ্টা করবো যে সাধারণ জনগণ হিসাবে তো যদি এটার একটা ব্যবস্থা করতে খুব ভালো। আপনার নাম? আমার নাম হচ্ছে সঞ্জীব। আমি এখানকার রেগুলার যাওয়া আসা করি, একজন ট্রেনের যাত্রী বলছি।